দিন হলো শেষ, লাখো জনতার আগামী বাংলাদেশ। হুমকি দুমকি দিয়েছিলে এলাকার পার্টি নেতা যত আসো, নেতার শরীর কেমন আছে খোঁজ নিয়ে দেখো। দাদা ও দাদা নেট বন্ধ করবো না দাদা, ওরে দাদা রে, ও দাদা নেটটা বন্ধ করে দিয়া দাদা, বউ নিয়ে শুয়েছিল দাদা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাতে চলেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে টিকটকাররা হাস্যকর কি টিকটক ভিডিও করলো। আমরা এই দেশে শেখ হাসিনা সরকার ছাড়া কোনো সরকার আমরা চাই না। এবং ইন্ডিয়ান মলম ব্যবসায়ীকে নিয়ে টিকটকাররা কি ভিডিও করলো। হোক বিতর্ক, ছবিগুলো আপনাকে দেখতে হবে, জানতে হবে, বলতে হবে। এই যে আপনাকে বলছি, এই মুহূর্তে কলকাতায় যারা বসে থাকেন বাবুরা, বুদ্ধিজীবী বাবুরা, সবচেয়ে এরই সাথে দেখাবো পলক দাদা পালাতে গিয়ে কিভাবে ধরা খেলো এবং ইন্টারনেট বন্ধ করা নিয়ে টিকটকে কি হাস্যকর ভিডিও করলো। ওরে না চোখে পলক, এই খাড়া দেখো সেই সম্পূর্ণ বিষয় দেখানো হবে আজকের এই ভিডিওতে। গাইস, পুরো ভিডিওটি দেখলে আপনি হাসি থামাতে পারবেন না। আসুন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের মলমগুলো। একটি পাগলা মলম আপনার হাতে দিয়ে চ্যালেঞ্জ করি। তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সময় কম, শুরু করো। তো গ্যাস চলুন শুরু করা যাক। গ্যাস, শুরুতেই দেখুন হাসিনা খালা চট করে দেশে আসা নিয়ে প্রবাসী এই আপুটি কি বলল। বাংলাদেশের বিখ্যাত রাঁধুনি জনগণের তারা খেয়ে ভারতে গিয়েছে, আবার নাকি যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়তে পারে। আসো আপা আসো, তোমার জন্য মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাই রাখছি। তাদের এই ভিডিওগুলো টিকটকে প্রচুর জনপ্রিয় হচ্ছে। কাঁঠালের বার্গার বানাই রাখছি, তেল ছাড়া তরকারি রান্না করছি, পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করছি, শুকনো মরিচ ভিজে কাঁচা করে ইলিশের কোরমা বানাইছি, ব্রয়লার মুরগির ডিমগুলো ডিপ ফ্রিজে রেখে দিছি। গাইস, হাসিনা খালা আমাদের জন্য কিভাবে উন্নয়ন করছে দেখুন। গাইস, এরই জন্য তো এখন জনগণ শুধু তাকেই চায়। আমরা এই দেশে শেখ হাসিনা সরকার ছাড়া কোনো সরকার আমরা চাই না। তো বন্ধুরা, আওয়ামী লীগ সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? আমার একটা জিনিসই মাথায় ঢুকে না, তোমরা আওয়ামী লীগকে কি মনে করো? চলো তোমাদের ছোট্ট একটা ধারণা দেই। ধুলাবালি যে ফুদিলে উড়ে যাবে? আরে আওয়ামী লীগ হচ্ছে হিমালয় পাহাড়, সাইক্লোন আসলো এক চুল নাড়াতে পারবে না। গাইস, এবার দেখবেন ইন্ডিয়ান মলম বিক্রেতার মলম ব্যবসা কিন্তু বেশ জনপ্রিয় হচ্ছে। আসুন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের মলমগুলো। একটি পাগলা মলম আপনার হাতে দিয়ে চ্যালেঞ্জ করি, মাত্র 3 থেকে 4 দিন। বর্তমানে তার ডায়লগগুলো দিয়ে টিকটকে ব্যাপক ভিডিও তৈরি করা হয়েছে। মোহাম্মদ ইউনূসের উপদেষ্টাদের কিসের এত দম্ভ? ইলিশ মাছ দেবো না, ইলিশ মাছ। আমরা ডায়মন্ড হারবারের ইলিশ খাবো, আমরা দীঘার ইলিশ খাবো, আমরা গুজরাটের ইলিশ খাবো, মুম্বাইয়ের ইলিশ খাবো। ইলিশের জায়গায় আরো 101 রকমের মাছ আপনারা কলকাতার বাজারে আসেন, আপনাদের খাওয়াবো। মোহাম্মদ ইউনূস 1200 রকমের মাছ খাওয়াবো, মাংস খাওয়াবো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাদের এই অভিনয়গুলো কিন্তু বেশ ভালোই লাগে। আর জামাতি বিএনপি করে তারা আমাকে, তারা রিপাবলিক বাংলাকে, তারা ভারতকে গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে। গাইস, ইন্ডিয়ান এই সাংবাদিক বর্তমানে মলম ব্যবসায়ী হিসেবে পরিচিতি পেয়েছে। চিনি, কাজু, বাদাম, এটা সেটাতে তৈরি করা। এইটা খেলে দাদা বৌদি মিল হবে, সংসারে শান্তি হবে, জীবনে অশান্তি হবে না। বন্ধুরা, এবার দেখবেন আপনাদের পলক দাদা পালাতে গিয়ে কিভাবে ধরা খেলো। চেনা চেনা লাগতেছে, লাগতেছে। গাইস, ইনি কিন্তু চট করে ইন্টারনেট বন্ধ করে দিত। গাইস, তাদের অভিনয় কিন্তু বেশ প্রশংসনীয়। তো গাইস, পলক দাদাকে নিয়ে এক বাইক কি টিকটক ভিডিও করলো দেখুন। দাদা ও দাদা নেট বন্ধ করবো না দাদা, ওরে দাদা রে, ও দাদা নেটটা বন্ধ করে দিয়া দাদা, বউ নিয়ে শুয়েছিল দাদা। ও দাদা আমরা প্রবাসীরা দাদা, ওর সাথে কথা করবেনি, ওরা দাদা রে। তো গাইস, তার কথা বলার ধরন শুনলে যে কেউ হাসতে বাধ্য হবে। ও
দাদা তোমার যদি পাইতাম দাদা সদরঘাটের তেল লঞ্চ উঠতাম দাদা। বর্তমানে তাদের এই ভিডিওগুলো টিকটক ফরেও কাঁপাচ্ছে। দাদা রে তুমি তখন কারোর সাথে যোগাযোগ করতে পারো না দাদা, তোমার যে এরকম পরিস্থিতি হবে দাদা বুঝবার পারিনি দাদা। তো গ্যাস ভিডিওটি কেমন লেগেছে, বিশেষ করে কোন ডায়লগটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। বাপের নাম বেঁচে খাওয়ার দিন হলো শেষ, লাখো জনতার আগামী বাংলাদেশ। হুমকি দুমকি দিয়েছিলে এলাকার পার্টি নেতা যত আসো, নেতার শরীর কেমন আছে খোঁজ নিয়ে দেখো। গ্যাস আজকের মতো বিদায় নিচ্ছি। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।